করেছে ওটা মনে রাখা উচিত এবং কৃতজ্ঞ থাকা উচিত। এই ভারতবর্ষের প্রথম শিক্ষা, এই শিক্ষাটার উপরে এত জোর দেওয়া হচ্ছে, জ্ঞানের উপরে এত জোর দেওয়া হচ্ছে। যতই টাকা পয়সা থাক, যদি তার শিক্ষা না থাকে, সংস্কৃতি না থাকে, ভারতবর্ষ তাকে ভালো চোখে দেখে না, সম্মানের চোখে দেখেন। আমার খুবই বড় লোক বটে বলে চলে যায়। কিন্তু যার শিক্ষা আছে, সংস্কৃতি আছে, সে সাধারণ মানুষ হলেও তাকে খুব মর্যাদা দিয়ে থাকে। এটাই হচ্ছে ভারতে কেন শিক্ষাটার উপরে এত জোর দেওয়া হচ্ছে। ভারতবর্ষের যে খুব পপুলার দেবী, তিনি হচ্ছেন দুর্গা। দুর্গা শব্দটা এলো, দুর্গম বলে একজন অসুরকে তিনি বধ করেছিলেন। কি করেছিল সেই অসুর? ওই অসুরটি পড়াশোনা বন্ধ করে দিয়েছিল। ও দেবতাদেরকে হারিয়ে রাজ্য দখল করে যেটা করেছিল সেটা হচ্ছে কাউকে পড়তে দেবে না। তার ফলটা কি হয়েছিল? ধীরে ধীরে মানুষ দুর্বল হয়ে যাচ্ছিল। কেন? বুদ্ধি না থাকলে, জ্ঞান না থাকলে সে তো দুর্বল হবেই। আর প্রচন্ড গায়ের শক্তি, কিন্তু জ্ঞান নেই, তাকে খুব সহজে কন্ট্রোল করা যায়। সেজন্য সমস্ত টাইরেন্ট রাজারা সেটাই করে। তো দুর্গম যখন এরকম করলো, তখন কিছুদিন পর ব্রাহ্মণেরা, তারা গিয়ে, দেবতারা তারা গিয়ে তখন শিবকে বললেন। শিব বললেন, আমার শক্তিকে দিয়ে কথা বলো। মা দুর্গা দুটো জিনিস করলেন। প্রথম হচ্ছে ওদেরকে খেতে দিই, খেতে না দিলে, শক্তি না হলে তখন কোনো কিছু করতে পারবে। ঠাকুরের কথায়, শ্রীরামকৃষ্ণদেবের কথায়, খালি পেটে ধর্ম হয় না। প্রথম হচ্ছে ইকোনমিতে ডেভেলপ করতে হবে। তো ইকোনমিতে ডেভেলপ করবার পর যখন সে স্থিতি হলো, তখন তিনি গিয়ে দুর্গমকে পরাজিত করে আবার সবার মধ্যে সেই জ্ঞানের আলোটা আনলো। ভারতবর্ষের শক্তি কি? জ্ঞান। এই জ্ঞানটা চূড়ান্ত অবস্থায় যখন পৌঁছয়, সেই জ্ঞান আমাদের শেখায় যে প্রত্যেকটি প্রাণীর মধ্যে ওই চৈতন্য রয়েছে। প্রতিটি প্রাণীতে চৈতন্য। এই জ্ঞানটাই আমাদের বেদ সৃষ্টি করেছে। বেদ অর্থাৎ জ্ঞান, জ্ঞানের ভিত্তিতে হিন্দু ধর্ম, আর হিন্দু ধর্মটাই হচ্ছে আমাদের সমাজ। ধর্ম ছাড়া আমাদের সমাজ নেই। কিন্তু এই ধর্মটা আমাদেরকে ন্যারো মাইন্ডেড করছে না, উদার করছে। সেই কারণেই স্বামীজি বলছেন, ভারতবর্ষকে ভালোবাসো মানে ভারতবর্ষের ইতিহাসটাকে জানতে হবে, ভারতবর্ষের ফিলোসফিটাকে জানতে হবে। যদি খেয়াল করে দেখেন,